আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আয়না সুগুল মুগাওয়েল সাওয়া সাওয়া হচ্ছে আমি কন্ট্রাক্টরের সাথে কাজ করি। আমি কন্ট্রাক্টরের সাথে কাজ করি আরবিতে বলে আয়না সুগুল মুগাওয়েল সাওয়া সাওয়া। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, সুগুল অর্থ হচ্ছে কাজ, মুগাওয়েল অর্থ হচ্ছে কন্ট্রাক্টর, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। মুগাওয়েল সাওয়া সাওয়া কন্ট্রাক্টরের সাথে। তাহলে আমরা শিখলাম আয়না সুগুল মুগাওয়েল সাওয়া সাওয়া অর্থ হচ্ছে আমি কন্ট্রাক্টরের সাথে কাজ করি। নাম আনা শুফতু আনতা সাউই সুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে আরবিতে বলে নাম আনা শুফতু আনতা সাউই সুগুল। এখানে নাম অর্থ হচ্ছে হ্যাঁ বাজি, আনা অর্থ হচ্ছে আমি, শুফতু অর্থ হচ্ছে দেখেছি। নাম আনা শুফতু হ্যাঁ আমি দেখেছি, আনতা অর্থ হচ্ছে আপনি বা আপনাকে, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, সুগুল অর্থ হচ্ছে কাজ। আনতা সাউই সুগুল আপনাকে কাজ করতে। তাহলে আমরা শিখলাম নাম আনা শুফতু আনতা সাউই সুগুল অর্থ হচ্ছে হ্যাঁ আমি দেখেছি আপনাকে কাজ করতে। ইনতা রু সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও। তুমি তাড়াতাড়ি যাও আরবিতে বলে ইনতা রু সুরা সুরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা রু সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও বা তুমি জলদি যাও। এমসি সিধা তরিক অর্থ হচ্ছে সোজা রাস্তায় হাঁটো। সোজা রাস্তায় হাঁটো আরবিতে বলে এমসি সিধা তরিক। এখানে এমসি অর্থ হচ্ছে চলা বা হাঁটা, সিধা অর্থ হচ্ছে সোজা, তরিক অর্থ হচ্ছে রাস্তা। তাহলে আমরা শিখলাম এমসি সিধা তরিক অর্থ হচ্ছে সোজা রাস্তায় হাঁটো। ইনতা তাআল সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি আসো আরবিতে বলে ইনতা তাআল সুরা সুরা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইনতা তাআল সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো বা তুমি জলদি আসো। ইনতা কুল্লু ইয়াউম সাউই তাকির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো। তুমি প্রতিদিন দেরি করো আরবিতে বলে ইনতা কুল্লু ইয়াউম সাউই তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি, ইয়াউম অর্থ হচ্ছে দিন। ইনতা কুল্লু ইয়াউম তুমি প্রতিদিন বা তুমি সব দিন, সাউই অর্থ হচ্ছে করা বা করো, তাখির অর্থ হচ্ছে দেরি। তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু ইয়াউম সাউই তাখির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো বা তুমি সব দিন দেরি করো। ইনতা লেশ হিজি তাখির অর্থ হচ্ছে তুমি দেরিতে আসলে কেন। তুমি দেরিতে আসলে কেন আরবিতে বলে ইনতা লেশ হিজি তাকির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, ইনতা লেশ তুমি কেন, হিজি অর্থ হচ্ছে আসা বা আসলে, তাকির অর্থ হচ্ছে দেরি, হিজি তাকির দেরিতে আসলে। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ হিজি তাকির অর্থ হচ্ছে তুমি দেরিতে আসলে কেন। ইনতা আলাতুল সাউই সুগুল তাখির অর্থ হচ্ছে তুমি সব সময় কাজে দেরি করো। তুমি সব সময় কাজে দেরি করো আরবিতে বলে ইনতা আলাতুল সাউই সুগুল তাখির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, ইনতা আলাতুল তুমি সব সময়, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সুগুল অর্থ হচ্ছে কাজ, তাকির অর্থ হচ্ছে দেরি, সাউই সুগুল তাকির কাজে দেরি করো। তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল সাউই সুগুল তাকির অর্থ হচ্ছে তুমি সব সময় কাজে দেরি করো। ইনতা নফর আলী বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি কাজে ফাঁকিবাজ। তুমি কাজে ফাঁকিবাজ আরবিতে বলে ইনতা নফর আলী বাবা সুগুল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নফর অর্থ হচ্ছে লোক, ইনতা নফর তুমি লোক, আলী বাবা অর্থ হচ্ছে সুর বা বাটফার, সুগুল অর্থ হচ্ছে কাজ, আলী বাবা সুগুল কাজে বাটফার বা কাজে ফাঁকিবাজ। তাহলে আমরা শিখলাম ইনতা নফর আলী বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি কাজে ফাঁকিবাজ। হুয়া নফর সাউই সুগুল না দাফা অর্থ হচ্ছে সে লোক পরিষ্কারের কাজ করে। সে লোক পরিষ্কারের কাজ করে আরবিতে বলে হুয়া নফর সাউই সুগুল না দাফা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, নফর অর্থ হচ্ছে লোক, হুয়া নফর সে লোক, সাউই অর্থ হচ্ছে করা বা করে, সুগুল অর্থ হচ্ছে কাজ, না দাফা বা থানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। সাউই সুগুল না দাফা অর্থ হচ্ছে পরিষ্কারের কাজ করে। তাহলে আমরা শিখলাম হুয়া নফর সাউই সুগুল না দাফা অর্থ হচ্ছে সে লোক পরিষ্কারের কাজ করে।
হুয়া মাফি মালুম আরবি লুগা অর্থ হচ্ছে সে আরবি ভাষা জানে না। সে আরবি ভাষা জানে না আরবিতে বলে হুয়া মাফি মালুম আরবি লুগা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, মাফি অর্থ হচ্ছে না বা নাই, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। মাফি মালুম জানে না, বা মা আরফ অর্থ হচ্ছে জানে না, আরফ অর্থ হচ্ছে জানা। লুগা অর্থ হচ্ছে ভাষা, আরবি লুগা আরবি ভাষা। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মালুম আরবি লুগা অর্থ হচ্ছে সে আরবি ভাষা জানে না। হুয়া মাফি মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ জানে না। সে কাজ জানে না বা সে কাজ বুঝে না আরবিতে বলে হুয়া মাফি মালুম শুগুল। হুয়া অর্থ হচ্ছে সে, মাফি মালুম অর্থ হচ্ছে জানে না, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ জানে না বা সে কাজ বুঝে না। ইনতা ইয়েস শুগুল আরফ অর্থ হচ্ছে তুমি কি কাজ জানো, তুমি কি কাজ জানো আরবিতে বলে ইনতা ইয়েস শুগুল আরফ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েস অর্থ হচ্ছে কি, শুগুল অর্থ হচ্ছে কাজ, এস শুগুল কি কাজ, আরফ অর্থ হচ্ছে জানো, ইনতা আরফ তুমি জানো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েস শুগুল আরফ অর্থ হচ্ছে তুমি কি কাজ জানো, বা ইনতা ইয়েস শুগুল মালুম অর্থ হচ্ছে তুমি কি কাজ জানো। মিন একদার হাদা অর্থ হচ্ছে এটা কে করতে পারবে, এটা কে করতে পারবে আরবিতে বলে মিন একদার হাদা। মিন অর্থ হচ্ছে কে বা থেকে, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে, হাদা অর্থ হচ্ছে এটা। মিন একদার হাদা অর্থ হচ্ছে এটা কে করতে পারবে। ইনতা সাউই হাদা অর্থ হচ্ছে তুমি এটা করো, তুমি এটা করো আরবিতে বলে ইনতা সাউই হাদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম ইনতা সাউই হাদা অর্থ হচ্ছে তুমি এটা করো। লেম্মু শান্তা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার ব্যাগ গুছিয়ে নাও, তোমার ব্যাগ গুছিয়ে নাও আরবিতে বলে লেম্মু শান্তা হাগ্গাক। এখানে লেম্মু অর্থ হচ্ছে গুছিয়ে নেওয়া, শান্তা অর্থ হচ্ছে ব্যাগ, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা শিখলাম লেম্মু শান্তা হাগ্গাক অর্থ হচ্ছে তোমার ব্যাগ গুছিয়ে নাও। লে সাউই জিনজাল আনা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে আমার সাথে ঝগড়া করো কেন, আমার সাথে ঝগড়া করো কেন আরবিতে বলে লে সাউই জিনজাল আনা সাওয়া সাওয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, সাউই অর্থ হচ্ছে করা বা করো, জিনজাল অর্থ হচ্ছে ঝগড়া বা ঝামেলা। লেশ সাউই জিনজাল ঝগড়া করো কেন। আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আয়না সাওয়া সাওয়া আমার সাথে। তাহলে আমরা শিখলাম লেশ সাউই জিনজাল আয়না সাওয়া সাওয়া অর্থ হচ্ছে আমার সাথে ঝগড়া করো কেন বা আমার সাথে ঝামেলা করো কেন। মাফি সাউই জিনজাল আয়না সাওয়া সাওয়া অর্থ হচ্ছে আমার সাথে ঝগড়া করো না, আমার সাথে ঝগড়া করো না বা আমার সাথে বেজাল করো না আরবিতে বলে মাফি সাউই জিনজাল আয়না সাওয়া সাওয়া। এখানে মাফি অর্থ হচ্ছে না, সাউই অর্থ হচ্ছে করা বা করো, মাফি সাউই করো না, জিনজাল অর্থ হচ্ছে ঝগড়া বা ঝামেলা, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আয়না সাওয়া সাওয়া আমার সাথে। তাহলে আমরা শিখলাম মাফি সাউই জিনজাল আয়না সাওয়া সাওয়া অর্থ হচ্ছে আমার সাথে ঝগড়া করো না বা আমার সাথে বেজাল করো না। তাল কালাম সাওয়া সাওয়া আয়না অর্থ হচ্ছে আসো আমার সাথে কথা বলো, আসো আমার সাথে কথা বলো আরবিতে বলে তাল কালাম সাওয়া সাওয়া আয়না। এখানে তাল অর্থ হচ্ছে আসা বাসো, কালাম অর্থ হচ্ছে কথা বলা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, কালাম সাওয়া সাওয়া সাথে কথা বলো, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার। তাহলে আমরা শিখলাম তাল কালাম সাওয়া সাওয়া আয়না অর্থ হচ্ছে আসো আমার সাথে কথা বলো। তাল ইজলিস সাওয়া সাওয়া আয়না অর্থ হচ্ছে আসো আমার সাথে বসো, আসো আমার সাথে বসো আরবিতে বলে তাল ইজলিস সাওয়া সাওয়া আয়না। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা আসুন, ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন, তাল ইজলিস আসো বসো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্গে অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া আয়না আমার সাথে। তাহলে আমরা শিখলাম তাল ইজলিস সাওয়া সাওয়া আয়না অর্থ হচ্ছে আসো আমার সাথে বসো। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।